আমার iTesseract কোডিং করতে অনেক ভালো লাগে। সুন্দর ডিজাইন হয়েছে। আর যখন স্পাইকস গুলি ধরলেই এটা গেম ওভার হয়ে যায়। সেখান থেকে এখন পর্যন্ত 5টা শর্ট লেভেলস বানিয়েছে এখন পর্যন্ত। হ্যালো এভরিওয়ান, আমি নাইম হোসেন সাব্বির, iTesseract টেকনোলজিসে প্রোগ্রামিং মেন্টর হিসেবে আছি। আর আজকে আমি আপনাদের সাথে নিয়ে এসেছি আমাদের একজন খুদে প্রোগ্রামার, যিনি আমাদের সাথে লেভেল 1 থেকে আছে, মানে আমাদের স্ক্র্যাচ প্রোগ্রামিং এর ক্লাস থেকে যুক্ত হয়ে আছেন, দীর্ঘ সময় ধরে আছেন। চলুন আলাপ করে নিই তার সাথে। তো লিয়াম, কেমন আছো বাবা? আমি ভালো আছি। ভালো আছো? একটু যদি আমাদের সবাইকে একটু জানিয়ে দাও যে তুমি কোন ক্লাসে পড়াশোনা করো, কোন স্কুলে পড়াশোনা করো, এবং আমাদের সাথে যে iTesseract টেকনোলজির সাথে তুমি ক্লাস করছো কখন থেকে স্টার্ট করেছো, এই বিষয়ে যদি একটু আমাদেরকে জানিয়ে দাও। Assalamu alaikum everyone, my name is iTesseract Liam and I'm in class 4. I'm currently reading in St. Joseph Higher Secondary School. So I basically like to do coding. So one day I told my mother that I want to do some coding, and she went out looking for some websites where she can get some coding coaching for me, and that's how she found iTesseract, and then she got me admitted in, and I've learned a lot of coding skills from iTesseract. কোন লেভেলে অ্যাকচুয়ালি আমরা শুরু করেছিলাম, বা আপনি কোন লেভেলে শুরু I started at level 1 with scratch coding. স্ক্র্যাচ প্রোগ্রামিং। তাহলে স্ক্র্যাচ প্রোগ্রামিং দিয়ে শুরু করেছিলেন। কি কি শেখানো হয়েছিল এই ক্লাসগুলোতে? আমাদের অনেক গেম বানানো শেখানো হয়েছিল। গেম বানাতে পারেন? এখন কি সেই গেমগুলো কি বন্ধুদের দেখানো হয় যে গেমগুলো বানিয়েছিলেন? যদি আমার বাসায় মাঝে মাঝে আসে, হ্যাঁ দেখাই। তার মানে আপনার বানানো গেম তারা খেলে, এনজয়ও করে, রাইট? সারাদিন সেন্ট জোসেফের ক্লাসগুলো শেষ করে এসে আবার এখানে শুক্র শনিবারে ক্লাস করে বোরিং লাগে না? আমার iTesseract কোডিং করতে অনেক ভালো লাগে। ভালো লাগে? আচ্ছা, সবাই ভালো, সবার সাথে বেশ কোডিং করতে ভালো লাগে ব্যাচের ভিতরে, তাই না? আচ্ছা আচ্ছা, যদি আমাদের সবাইকে একটু দেখানো যায় যে কি কি প্রজেক্ট বানানো হয়েছে স্ক্র্যাচে। যেহেতু স্ক্র্যাচের কথা আমরা শুনলাম, তাহলে একটু দেখি তো স্ক্র্যাচে কি কি প্রজেক্ট, আপনার যে কোনো একটা প্রজেক্ট আপনি আমাদেরকে দেখাতে পারেন, বা যদি মাল্টিপল প্রজেক্ট থাকে আমরা সেগুলো দেখতে পারি। সো আমার এখন যতগুলি প্রজেক্টগুলি করানো হয়েছে তার মধ্যে আমার সবচেয়ে ভালোটা হলো এইটা। আচ্ছা, এই প্রজেক্টটা কি করে? এই প্রজেক্ট হলো একটা জিওমেট্রি ড্যাশ গেমটা, ওইখান থেকে একটা ইন্সপিরেশন নেওয়া হয়েছে। এখান থেকে এখন পর্যন্ত 5টা শর্ট লেভেলস বানিয়েছে এখন পর্যন্ত। ওয়াও, 5টা লেভেল আছে, ডিফিকাল্টি লেভেল 5। মানে সিরিয়ালি অ্যাকচুয়ালি করা হয় নাই, কয়েকটা লেভেল 3 হলো লেভেল 1 এর চেয়ে ইজি, এরকম মিক্সড আপ করা হয়েছে, তাই তো? মানে জাস্ট আমার ইচ্ছা হয়েছে, ভালো লাগে আমি। মানে আপনার যেটা ইচ্ছা আপনি সেইভাবে তো গেম বানিয়েছেন, এইটাই ঠিক। এটাই কিন্তু অ্যাকচুয়ালি মেইন জিনিস, যেটা হলো যে তারা তাদের নিজের ইমাজিনেশন যে গেম বানায় নিজেদের পছন্দ মতো। কারো রুল ধরা নেই যে এইভাবে গেম বানাতে হবে, নিজেদের যেটা পছন্দ এখন তারা নিজেরাই নিজেদের মতো করে গেম বানাচ্ছে, আর ওইটাই তারা প্লে করছে। সো চলুন দেখে নিই তার গেমটা। লিয়াম বাবা, দেখি। যখন আমরা ঢুকবার গ্রিন ফ্ল্যাগটা ক্লিক করব, তখন আমাদেরকে প্লে বাটনটা শো করাবে। এই প্লে বাটনের উপরে ক্লিক করলে আমাদের মেইন গেমে নিয়ে যাবে। ওয়াও, মানে একটা প্লে বাটনও আছে, স্টার্ট বাটন। আর আমাদের এখানে অ্যারো কিজ দিয়ে নড়াচড়া করতে হবে। তুমি তোমার মতো করে কিবোর্ডটা তোমার কাছে নিতে পারো। আমাদের এখানে অ্যারো কিজ দিয়ে খেলতে হয়। ওয়াও। আর কিবোর্ড দিয়ে আমরা জাম্প করতে পারি। আগে যখন এটা আরেকটা লেভেলে চলে আসছিল, হ্যাঁ, মানে তারপর আমি প্রতিটা লেভেলের শেষে আমি একটা লাইন দিয়ে রাখি, যেটা টাচ করলে এই যে নেক্সট লেভেলে চলে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমি ব্যাকগ্রাউন্ডে কয়েকটা ডিজাইন দিয়েছি। সুন্দর ডিজাইন হয়েছে। আর যখন স্পাইকস গুলি ধরলেই এটা গেম ওভার হয়ে যায়। এই সবগুলো কি তোমার ডিজাইন করা? সবকিছু তোমার ডিজাইন করা, মানে নিজে ডিজাইন করছো তারপরে গেম বানিয়েছো? অ্যাপ্রক্সিমেটলি কতদিন সময় লেগেছিল? বেশি দিন না, 2 থেকে 3 দিন স্কুলের পড়া করতে হচ্ছে না, তাই একটু সময় লেগেছে। তো ক্লাসে কি এই রিলেটেড জিনিসগুলো দেখেছো, তারপরে সেখান থেকে ইন্সপায়ার হয়ে তারপরে এই গেমটা বানিয়েছো, এরকমই? তাহলে এনজয় করেছো, রাইট? আর
তাহলে ভবিষ্যতে আরো ভালো ভালো কিছু গেম বানাতে হবে, প্রজেক্ট বানাতে হবে। পরে কি এগুলো নিয়ে কোনো ইচ্ছা আছে যে এগুলো পরে অ্যাপ স্টোরে দিবা বা কাউকে হয়তো সবার জন্য উন্মুক্ত করে দিবা যেন সবাই গেম খেলতে পারে, এরকম কি ভবিষ্যতে ইচ্ছা আছে? ইচ্ছা আছে, কাইন্ড অফ ইচ্ছা আছে আরো একটু পরে, আরো কিছু জানার পরে। এখন কারেন্টলি কোন লেভেলে আছো? এখন আমি কারেন্টলি লেভেল 2 তে আছি। আমি এখন ওয়েবসাইট এবং অ্যাপ মেকিং ওয়াও, করছি। তার মানে এটা অন প্রোগ্রেসে আছে, ওয়েবসাইট এন্ড অ্যাপ ডেভেলপমেন্ট। মিড। গ্রেট গ্রেট। সো আমরা এইভাবে জেনে নিলাম যে আমাদের লিয়াম, যিনি একজন খুদে প্রোগ্রামার, তিনি স্ক্র্যাচ প্রোগ্রামিং শেষ করে এখন অ্যাপ ডেভেলপমেন্ট এবং ওয়েব ডেভেলপমেন্টের কোর্সেও আছে এবং সে এনজয় করছে, রাইট? তো একাডেমিক পড়াশোনার পাশাপাশি তারা কিন্তু প্রোগ্রামিং এর প্রতি ইন্টারেস্টেড। ভবিষ্যতে হয়তো তারাই হতে পারে নিজেদের টেসলার মতো করে তারাও একটা কোম্পানি দিচ্ছে, তাই না? হ্যাঁ, হতে পারে। তাদের নিজেদের একটা প্রতিষ্ঠান থাকতে পারে, রোবোটিক্স অর্গানাইজেশন থাকতে পারে, মানে লটস অফ অপরচুনিটি তারা নিজেদের জন্য ওপেন করে নিচ্ছে এই আর্লি এজ থেকে কোডিং এর সাথে যুক্ত হওয়ার মাধ্যমে। আজকের মতো করে আমরা বাই বাই বলে দিই। বাই। ওকে, বাই বাই।